দেখেন গ্রামের বাজার থেকে আমার হাসব্যান্ড কত কিছু নিয়ে এসেছে। শ্বশুরবাড়ি থেকে এই যে শুকনা মাটিও নিয়ে এসেছে, আমি মাটির চুলা বানাবো। আজকে সারাদিন অনেক কাজকর্ম হয়েছে। এগুলো ছিল গতকালকের বাজার। এগুলা হচ্ছে শুকনা বাজার, চাল, ডাল, তেল, পেঁয়াজ যা প্রয়োজন হয় আরকি আস্তে, আস্তে করে রোজার জন্য আসলে বাজার-সাজার করা হচ্ছে। দেখা যায় যে অনেক কিছু কিনতে হয়। কিছু বাদ গেলেই সেগুলা হচ্ছে পরে দিয়ে আনা যায় এরকম আরকি। এভাবে করে সবকিছু আস্তে, আস্তে স্টোর করা হচ্ছে। এদিকে হাসব্যান্ড গিয়েছিল আজকে হচ্ছে গ্রামের বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে আরকি। তাদের একজন কাজিন মারা গিয়েছে। আর এই গতকালকে আমি এই পিঠাগুলা বানিয়েছিলাম। রেসিপি দিয়েছি, আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন। খুবই সুন্দর হয়েছে পিঠাগুলা আসলে। এই পিঠাগুলাও আমি আজকে ভাপে দিব। কিভাবে দিচ্ছি সেটাও দেখাবো একদম সহজভাবে। তাহলে চলুন। এই যে হাসব্যান্ড যেহেতু সকালে চলে গিয়েছিল, আমার মেয়েরাও স্কুল কলেজে চলে গিয়েছে। তো আমি আর আমার হেল্পিং হ্যান্ড আছি। ভাবলাম যে আজকে ঘরটা ক্লিন করি যেহেতু কেউ নাই, একদম কাজও নেই। রান্না-বান্না করা করা হয়ে গিয়েছে সকাল, সকাল। এই যে দেখেন কিচেনটা আসলে তেল চিটচিটে হয়ে যায়। দেখা যায় যে সামনে রোজা এসে গিয়েছে। রোজার মাসে অতটা সময় পাবো না যে মানে কিচেন পরিষ্কার করব। আবার বেশি তেলের কাজ করা হয় রোজার সময়, তেল চিটচিটে হয়ে যায়। তাই ভাবলাম ১ম এ হচ্ছে চুলাটা ডলে তারপর কিচেন থেকে সব জিনিস বের করে এখন নিচের ফ্লোরটা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে। আমার হেল্পিং হ্যান্ড দেখেন কিচেনের অবস্থা চারিদিকে অনেক জিনিস, স্টোর রুম না থাকলে আসলে সবকিছু এভাবেই রাখতে হয়। যাই হোক আগের ঘর যেহেতু এগুলাতে স্টোর রুম নেই। উপরে সানসেট আছে, ওখানে তো আর সবকিছু রাখা যায় না। দেখেন এদিকে পরিষ্কার হয়ে গিয়েছে অলরেডি। খুব সুন্দর লাগতেছে তকতকা ঝকঝকা একেবারে। তারপর হচ্ছে নিচের ফ্লোরটা আস্তে, আস্তে করে ডুলতেছে আরকি হেল্পিং হ্যান্ড। আর হুইল পাউডার দিয়ে হচ্ছে গরম পানি তারের মাঝনি দিয়ে ডুললে কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। দেখেন এভাবে করে ১ম এ পানি ছিটিয়ে দিচ্ছে। তারপর ওখানে হচ্ছে হুইল পাউডার দিয়ে দিচ্ছে। আবার আমি নিজেও কিছু ক্লিনজার নিজের হাতেও বানিয়ে নিই। আর সেগুলো দিয়ে কিন্তু আরো বেশি পরিষ্কার হয়। যাই হোক হেল্পিং হ্যান্ড যেহেতু হুইল পাউডার দিয়ে করতে চাচ্ছে তাকে বললাম ঠিক আছে। এই যে কাপড়ের ব্যাগ উপরে দিয়ে তারপরে হচ্ছে জালি টাইপ ধরলে তারের জালি তাহলে হাতেও ব্যথা পায় না আর পরিষ্কারও ভালো হয়, ফেনা হয়। পানি দিলে দেখা যায় যে ওই যে একটা কাপড়ের ব্যাগ আছে না? ওইটার কারণে হচ্ছে দেখা যায় যে খুব সুন্দর করে পরিষ্কার হয় আর ফেনাও হয়। যাই হোক পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়ে গিয়েছে। খাওয়া-দাওয়া করে তারপর ছোট মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম। যেহেতু আজকে বাসায় আমার হাসব্যান্ডও নেই, মেয়েরাও নেই। আমি আর আমার হেল্পিং হ্যান্ড গেলাম স্কুলে হচ্ছে আমাদের বাসার পাশেই, খুব বেশি দূরেও না। দেখেন সবাই গার্ডিয়ান আসছে। আর যার বাচ্চা তার হাতে বুঝিয়ে দিচ্ছে আরকি এভাবে করে। আমার ৩ মেয়ে কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছে। স্কুল থেকে তারা হচ্ছে এসএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছিল আলহামদুলিল্লাহ। আর ছোট মেয়ে এখনো হচ্ছে ক্লাস 4 এ আরকি, সে ক্লাস 4 এ পড়তেছে। এই যে দেখেন সবাই এভাবে করে একজন ডেকে হচ্ছে বের করে দিচ্ছে আরকি। তারপর আরকি চলে আসলাম আমরা নিয়ে। এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আমার হাসব্যান্ড হচ্ছে বাজার থেকে এসেছে, মানে গ্রাম থেকে এসেছে আরকি। যেহেতু একটা তাদের একটা কাজিন মারা গিয়েছিল, ওখানে গিয়েছিল। আসার সময় কিছু বাজার, তারপর হচ্ছে যে মাটি, শুকনা মাটি গুলোও নিয়ে এসেছে। আর এসে হচ্ছে ফ্রেশ হচ্ছে আসরের নামাজ পড়বে। আমি এদিকে পিঠাগুলা একটু ভাপে দিচ্ছি। দেখেন নিচে গরম পানি দিচ্ছি একটা পাতিলে। উপরে একটা স্ট্রেনার দিয়ে এভাবে করে কিন্তু দিলে খুব সুন্দর করে একেবারে স্টিম হয়ে যাবে। একদম নরম তুলতুলা, একদম ফ্রেশ হয়ে যায়। এভাবে কিন্তু আপনারাও চাইলে করতে পারেন সহজে। অনেকে কিভাবে করবেন সেটা বুঝতে পারেন না। যাই হোক এখন হচ্ছে আমি সবজির বাজারগুলা কি এনেছে সেগুলো দেখাচ্ছি। একেবারে কাঁচা মিষ্টি কুমড়া ছোট, ছোট এগুলা খেতে অনেক মজা। তারপর হচ্ছে পাতাকপি, এটাও সবজি ভাজির জন্য লাগে বেশিরভাগ সময়। লাউ, এগুলা কিন্তু একেবারেই কচি, একেবারেই গ্রামের ফ্রেশ জিনিস। তারপর সিম, সিমগুলাও কিন্তু খুব সুন্দর ফ্রেশ ছিল। তারপর এদিকে হচ্ছে বেগুন, ছোট, ছোট বেগুনগুলাও কিন্তু অনেক মজার। তারপর হচ্ছে পেঁপে আর হচ্ছে সিমের বিচি দেখেন, সিমের বিচিগুলা এত ফ্রেশ ছিল মানে খুবই সুন্দর। লাউও এনেছে আলহামদুলিল্লাহ, অনেক সবজি